এইমাত্র অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এতদিন ধরে আপনারা যারা যারা জানতে চাইছিলেন যে দাদা অন্নপূর্ণা যোজনায় নতুনভাবে আবেদন করার জন্য বয়স কত লাগবে, তাছাড়া নতুন আবেদন কবে থেকে হবে, যারা আবেদন করবেন আবেদন করার জন্য কোন কোন শর্ত দেওয়া হয়েছে, আর এই টাকা কবে থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কারা আবেদন করে টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, কাদের নাম তালিকা থেকে বাদ হয়ে যাবে, এই নিয়ে প্রায় 4 থেকে 5-6টি নতুন শর্তের কথা জানানো হয়েছে। এবং এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু এই সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে, যেটা আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটুও স্কিপ করবেন না। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা যদি আপনিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। জুন মাসের 1 তারিখ থেকেই কিন্তু টাকা ঢুকবে। তো চলুন নোটিশে কি কি জানানো হয়েছে, কোন কোন শর্তের বিষয়ে জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিই। এবার অন স্ক্রিনে যে নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনার জন্য প্রকাশিত হয়েছে। ডেটটা এখানে দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনারা নোটিশ নাম্বার বা মেমো নাম্বার যেটাই বলেন না কেন আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আচ্ছা, এবারে কোন কোন শর্ত মানলে তবে আপনারা এই অন্নপূর্ণা যোজনায় যে 3000 টাকা দেওয়া হবে সেটা পাবেন, কারা কারা পাবেন কারা কারা পাবেন না, চলুন এক এক করে দেখিয়ে দিই। তো কি বলা হয়েছে নোটিফিকেশনে দেখুন, বলা হয়েছে দ্য গভর্নর ইজ হেয়ার বাই প্লেস টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা যোজনা অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু প্রোভাইড অল ওমেন রিসাইডিং ইন দি স্টেট। পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক মাসে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ 3000 পার মান্থ ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশিও ইকোনমিক আনলিফটমেন্ট অফ ওমেন সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন। অর্থাৎ কিছু শর্ত সাপেক্ষে প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থসামাজিক দিক থেকে সাহায্য করা হবে আর কি। তো 3000 টাকা করে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আচ্ছা দেখুন, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে প্রচুর মহিলারা আমাদের যারা ভিডিও দেখেন সবাই যে ইংরেজি পড়তে পারেন বা বুঝতে পারেন এমনটা কিন্তু নয়। তো কোন কোন শর্ত মানতে হবে টাকা পাওয়ার জন্য বা কি কি নোটিশে বলা হয়েছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন, বাংলায় বুঝতে পারেন, সেই জন্য আমরা এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি যাতে আমাদের সবার বুঝতে সুবিধা হয়। যারা যারা ভিডিও দেখছেন তারাও খুব সহজে এই নোটিশটা পড়ে বুঝতে পারেন। এবার আমরা নোটিশটাকে বাংলায় দেখব। তো তারিখ এখানে আপনারা কিন্তু নোটিশ নাম্বার মিলিয়ে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে কি কি বলা হয়েছে দেখুন, প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করতে চাইছেন লক্ষ্মী ভাণ্ডারের মতোই তাদের 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বরে বলা হয়েছে তিনি কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার অধীনে নিয়মিত বেতন, পেনশন সহ কোনো স্থায়ী সরকারি চাকরিতে, এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক পদে ইত্যাদি পদে নিযুক্ত নন। মানে যারা ধরুন সরকারি চাকরি করেন বা কোনো রকম পেনশন পান রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা এই সমস্ত জায়গায় কাজ করেন, তারা কিন্তু এই প্রকল্পে আবেদনের যোগ্য নন। আপনারা যদি আবেদন করে টাকাও পান তাহলে আপনাদেরকে জানিয়ে দিই পরবর্তী সময়ে আবারও কিন্তু ঝাড়াই বাছাই হবে, ভেরিফিকেশন হবে, তখন কিন্তু আপনার নাম বাদ হয়ে যেতে পারে। এবার দেখুন 3 নম্বরে বলা হয়েছে যে তিনি কোনো আয়কর প্রদান করছেন না। অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদনের যোগ্য নন, আপনি টাকা পাবেন না। এরপরে দেখুন এখানে 2 নম্বর পয়েন্টে আরেকটা নতুন করে পয়েন্ট করা হয়েছে। কি বলা হয়েছে, নির্ধারিত আর্থিক সহায়তা বাবদ প্রতি মাসে 3000 টাকা সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের নামে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যা 1 জুন 2026 থেকে কার্যকর হবে। মানে জুন মাসের 1 তারিখ থেকেই এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই এই টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করে রাখবেন, সঙ্গে ডিবিটি লিঙ্কটাও কিন্তু অবশ্যই অন করে রাখবেন, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। কিভাবে করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 3 নম্বরে কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সকল বিদ্যমান সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। অর্থাৎ এর আগে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামগুলোই কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হচ্ছে। তবে এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া এবং অনুপস্থিত ভোটার খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়া, বিচার বিবেচনার পর তালিকা থেকে বাদ পড়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় পাওয়া মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া ভোটাররা এর অন্তর্ভুক্ত হবেন না। তো বুঝতে পারছেন এসআইআরে যাদের নাম বাদ গেছে বা এই যে ভোটার স্লিপ দেওয়ার সময় যে সমস্ত বিএলওরা যখন দেখেছেন যে এই সমস্ত ভোটাররা মারা গেছেন, তো সেই সমস্ত সুবিধাভোগীরা কিন্তু বর্তমানে এই যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকার সুবিধা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন না, তাদেরকে দেওয়া হবে না। আর যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের নাম থাকে পরবর্তীতে কিন্তু বাতিল হয়ে যাবে। যে সকল সুবিধাভোগী এসআইআর এর ট্রাইব্যুনালে আপিল করেছেন
অথবা নাগরিকত্ব সংশোধনের আইনে অধীনে আবেদন করেছেন, তারা তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ তারা কিন্তু এই সুবিধা পাবেন, কোনো সমস্যা আশা করি হবে না। একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। বুঝতে পারছেন? এই যে টাকা পাচ্ছেন মানে এমনটা নয় যে কন্টিনিউ আপনি টাকা পাবেন, ভবিষ্যতে কিন্তু আপনার নাম বাদ যেতে পারে, কারণ ঝাড়াই বাছাইয়ের কাজ কন্টিনিউ চলবে। এরপর 4 নম্বরে বলা হয়েছে, দেখুন, নতুন আবেদনকারীদের জন্য 2026 সালের 1 জুন থেকেই অন্নপূর্ণা যোজনার পোর্টালে অনলাইন আবেদনের সুবিধা চালু হয়ে যাবে। অর্থাৎ 1 তারিখ থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন বলা হয়েছে 5 নম্বরে, অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনপত্রগুলি এই উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে যাচাই করা হবে। যাচাই বা তদন্তের পর গ্রামীণ এলাকার ব্লক উন্নয়ন কর্মকর্তা অর্থাৎ বিডিও এবং শহরাঞ্চলের ক্ষেত্রে মহকুমা কর্মকর্তা এসডিও অনুমোদনের জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সুপারিশ করবেন কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলিতে। এই প্রক্রিয়াটি কলকাতা পৌর কর্পোরেশনের কর্মকর্তারা সম্পন্ন করবেন, অর্থাৎ যারা শহরে বসবাস করেন তাদের জন্য, আর যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য বিডিও থেকে কিন্তু হবে। অনুমোদিত মামলাগুলির তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনার পোর্টালে আপলোড করা হবে। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ জেলা সমূহের অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন এবং কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় কমিশনার কলকাতা পৌর কর্পোরেশন অর্থাৎ কেএমসি অনুমোদিত কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন। এই বিজ্ঞপ্তিটি অর্থ বিভাগ গ্রুপ ই এর এখানে তারিখ দেওয়া রয়েছে ইউও নাম্বার এই অর্থাৎ 7-এর সম্মতিক্রমে জারি করা হলো। তো বুঝতে পারছেন। এবারে আপনারা যদি নিচে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন রাজ্যপালের আদেশক্রমে, তো এখানে রাজ্যপালের সিগনেচার করা রয়েছে। এবারে আপনাদেরকে ইংরেজি নোটিশটা দেখাচ্ছি। নিচের দিকে যদি আসেন, এই যে দেখুন এখানে কি রয়েছে, গভর্নরের যে সিগনেচার, সেই সিগনেচার কিন্তু দেওয়া রয়েছে। আর সঙ্গে যদি আপনারা উপর দিকে দেখেন, এই যে সরকারি যে নোটিশটা, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এই যে দেখে নিন। তো দেখতে পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা করতে পারবেন না, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কবে থেকে টাকা দেওয়া হবে, যারা নতুন রয়েছেন তারা কবে আবেদন করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো বর্তমানে আপনিও অন্নপূর্ণা যোজনায় আবেদন করে টাকা পেতে চান কিনা, বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আগে থেকে আবেদন করেছেন কিনা, বা টাকা পাচ্ছিলেন কিনা, অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, OECSDL লিখে সার্চ করলেই কিন্তু আমাদের পেজটা চলে আসবে, ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন। এখানেও কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।